আজকে সম্পূর্ণ অন্য রকমের একটা চিকেনের রেসিপি শেয়ার করব, চিকেন ফ্রাই। এটা একদম ড্রাই করে বানাবো, যার জন্য এটা আপনারা ফার্স্ট পাতে স্টার্টার হিসেবে খেতে পারেন। এছাড়া রুটি পরোটার সাথেও খেতে পারেন, বেশ ঝাল ঝাল খেতে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা নর্মাল কাট করে নিয়েছি, আর এখানে লেগ পিসগুলো আস্ত আছে, তাই লেগ পিসগুলোর গায়ে একটু কাট করে নিয়েছি। এতে দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা। আর তার সাথে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুটা রস করে দিচ্ছি। আর এই চিকেন ফ্রাই রেসিপিটা কিন্তু ঘরে থাকা মশলা দিয়ে সহজে তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। তো আমি লেবুটাকে পুরোপুরি রস করে দিয়েছি। এরপর সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে ঘষে ম্যারিনেশন করে নেব। আর এই মাংসটাকে এইভাবে ম্যারিনেশন করে রেখে দেব 1.5 থেকে 2 ঘন্টা। হাতে যদি খুব কম সময় থাকে তাহলেও কম করে কিন্তু 1 ঘন্টা রাখতেই হবে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর 2 চা চামচ পরিমাণে ঘি। এই রান্নাতে কিন্তু ঘিটা দিতেই হবে, ঘিয়ের ফ্লেভারটাই কিন্তু এই রান্নায় দারুণ একটা স্বাদ নিয়ে আসে। ঘিটা মেল্ট হয়ে গেলে 1/2 চা চামচ গোটা জিরে, 2 টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। ফোড়নটা 30 সেকেন্ড নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কাটা 2টো পেঁয়াজ। মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজা হবে না, মোটামুটি গোল্ডেন ব্রাউন মতো কালার আসবে, ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। হাই টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতে দেখুন পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাংসটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি কিন্তু এখনো পর্যন্ত মাংসে কোনো লবণ দিইনি। মশলার সাথে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। লবণ আগে দিয়ে দিলে মশলা থেকে জল ছেড়ে দেবে, তাই মশলাটা মাংসর গায়ে ভালো করে মাখবে না। তার জন্য আমি এখনো পর্যন্ত লবণ দিইনি। মাংসটাকে 3-4 মিনিট মতো হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। লবণটা দেওয়ার পরও গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে রেখেই রান্না করছি। এখনো পর্যন্ত পুরো রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই করতে হবে। আর লবণটা দেওয়ার পর খেয়াল করবেন অল্প অল্প করে মাংস থেকে জল ছাড়বে, আর আস্তে আস্তে মাংসটা মশলার সাথে সুন্দরভাবে কষানো হবে। কষাতে মাংস থেকে কিন্তু সুন্দর করে তেলটাও ছাড়তে শুরু করবে। 4 থেকে 5 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আরও 2টো পাতলা পাতলা করে কুচি করা পেঁয়াজ। মোট 4টে পেঁয়াজ আমি রান্নায় ব্যবহার করেছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, বেশ কিছুটা কারি পাতা, 8-10টা লঙ্কা দিয়েছি ঝালের জন্য, চিড়ে দিয়েছি আমি। আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন বা বেটেও দিতে পারেন। এরপর সমস্ত কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 14 থেকে 15 মিনিট মতো, যতক্ষণে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আমি মোটামুটি 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছিলাম, আর দেখুন মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। মাংস থেকে বেরোনো জলেই কিন্তু মাংসটা সেদ্ধ হবে। এই রান্নায় কোনো রকম জলের ব্যবহার করা যাবে না, এতেই রান্নার স্বাদ সব থেকে ভালো আসবে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, গ্রেভিটাকে টানিয়ে নিচ্ছি। আপনাদের যতটুকু প্রয়োজন গ্রেভি ততটুকু রাখবেন, চাইলে আরও ড্রাই করে নিতে পারেন, একদম স্ন্যাক্সের মতো মানে শুকনো করে সার্ভ করতে পারেন। তবে আমি একটু গ্রেভি রেখেছিলাম যাতে পরোটা বা রুটির সাথে খেতে ভালো লাগে। একদম শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তারপর ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দেব চিকেন ফ্রাই। অন্যরকম স্বাদের এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু দারুণ হয়। তাছাড়াও এটা বানানো কতটা সহজ দেখতেই পেলেন, খুব কম উপকরণে ঝটপট তৈরি হয়ে যায়। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।